নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি, ট্রাই কালারেড ইডলি ও সাম্বার। ইডলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কলাইয়ের ডাল আর 3 কাপ চাল। এখানে আমি নর্মাল চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন। চাল ও ডালটা ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে এখানে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন 3 ঘন্টা পরে চাল ও ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই চাল আর ডালটা একসাথে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এই বাটাটা একটু ঘন করে করবেন, বেশি পাতলা যেন না হয়। এই ব্যাটারে দিয়ে দিলাম 1.5 চামচ নুন। এবার এই নুনটা এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা আমি ঢেকে 5 ঘন্টা রেখে দেবো ফার্মেন্ট হবার জন্য। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 1 কাপ অড়হর ডাল। ডালটা ভালো করে ধুয়ে প্রথমে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি কিছুটা সবজি। তার মধ্যে নিয়েছি ঢ্যাঁড়স, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টে, লাউ এভাবে কেটে নিয়েছি আর দিচ্ছি গাজর। এখানে সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন ও সামান্য একটু হলুদ। এবার ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে ও কিছুটা কারি পাতা। এই সর্ষে আর কারি পাতাটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কারি পাতার থেকে একটা সুন্দর গন্ধ আসছে। কারি পাতার থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। পুরো ডালটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর এখানে কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলের জলটা, আর দিয়ে দিলাম 2 চামচ সাম্বার মশলা। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন সাম্বার ডালটা একদম রেডি হয়ে গেছে। ইডলিতে ট্রাই কালার দেওয়ার জন্য কোনো রকম ফুড কালার আমি ইউজ করছি না, ন্যাচারালভাবেই এই কালারটা আমি তৈরি করছি। গেরুয়া রঙের জন্য এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবুজ রঙের জন্য নিয়েছি কিছুটা পালং শাক আর কিছুটা ধনেপাতা। এবার গাজরটা একটা মিক্সিং জারে এভাবে কেটে নিয়েছি, এটা বেটে নেব। অন্যদিকে ধনেপাতা আর পালং শাকটাও আমি বেটে নিচ্ছি। গাজর ও পালং শাক, ধনেপাতা দুটোই আমার বাটা হয়ে গেছে। সুন্দর সবুজ রং তৈরি হয়েছে আর এদিকে গাজরের জন্য গেরুয়া রংটাও খুব সুন্দর তৈরি হয়েছে। 5 ঘন্টা হয়ে গেছে। এবার এই চাল আর ডালের ব্যাটারটা আমি 3টে বাটিতে ভাগ করে নিচ্ছি। এবার এই একটা বাটির ব্যাটারের মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে গেরুয়া রঙের ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর গেরুয়া রঙের ব্যাটার তৈরি হয়ে গেছে। আর একটা বাটিতে
মেশাচ্ছি পালং শাক আর ধনেপাতা বাটাটা। সবুজ রঙের ব্যাটারও আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই 3টে ব্যাটারে দিয়ে দেব সামান্য খাবার সোডা। এই ব্যাটারের সাথে খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দেব 1 চামচ সবুজ ব্যাটার। সবুজ ব্যাটারের মাঝখানে দিয়ে দেব সাদা ব্যাটার। আর সাদা ব্যাটারের মাঝখানে দিয়ে দিচ্ছি গেরুয়া ব্যাটার। এবার একটা টুথপিক অথবা কাবাব স্টিক দিয়ে এভাবে ফুলের মতন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও বানাতে পারেন। এখানে অন্য একটা ইডলি স্ট্যান্ডে আমি অন্যরকম ভাবে ইডলির ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। আর এখানে কিছু প্লেন এক রঙের ইডলি বানিয়েছি। এবার এই সব স্ট্যান্ডগুলো ইডলি কুকারে দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ইডলিগুলো খুব ভালো স্টিম হয়েছে, খুব সহজেই বেরিয়ে আসছে আর ভীষণ সফট তৈরি হয়েছে। আমার আজকের এই ট্রাই কালারেড ইডলির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজকের মতন টাটা।